রমজান মাসের পুরা মাস, প্রতি মিনিট প্রতি সেকেন্ড সবটাই দামি। এর মধ্যেও শেষ দশক তার চাইতেও বেশি দামি। প্রথম 20 দিনের চাইতেও বেশি দামি শেষ দশক। শেষ দশক আলাদা, আরো বেশি গুরুত্বপূর্ণ, আরো বেশি গুরুত্বপূর্ণ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তিনি ইরশাদ করেছেন, রমজান মাসের শেষ দশক যখন আসতো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন 3টি কাজ করতেন। 1 নম্বর, শাদ্দাল মিজার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কোমর শক্তভাবে বেঁধে নিতেন, কোমর বেঁধে নিতেন। এই একটা কাজ করতে শেষ দশক। এই শেষ দশক আগামী রোববার থেকে শুরু হবে। এখন কোমর বেঁধে নিতেন মানে কি? কোমর বেঁধে নিতেন এক কথা হলো, বিগত 20 দিন তো পরিশ্রম করছেনই, এবার আরো বেশি পরিশ্রম করবে। এই পরিশ্রমের জন্য পূর্ণ কোমর বাইন্ধা প্রস্তুতি নিতে। আমাদের বাংলা ভাষাতেও এটা আমরা প্রবাদ বাক্যের মতো বলি যে সে কোমর বাইন্ধা কামে নামছে, আদা জল খাইয়ে নামছে, এবং বলে না কোমর বেঁধে নামছে। স্বাভাবিকভাবে কোমরে যদি কেউ কোনো কিছু বাঁধে তার শরীরে শক্তি সঞ্চার হয়। যেন মানুষ যখন গ্রামগঞ্জে দেখবেন ঝগড়া লাগে, কাজ্জা লাগে, তখন এই কোমরে গামছা বাঁধ দিয়া টাইট করে আয়, এবার আয়, একদম হতে এলাম বেটা, তুই আগ গেলে আমি ফিরছাম। তার মানে কোমরে কোনো কিছু বাঁধ দিলে শক্তি হয়, শক্তি সঞ্চার। যারা মার্শাল আর্ট শেখে, আপনার কুংফু, কারাতে, মার্শাল আর্ট, এদের দেখবেন এদের মূল বিষয় হলো এই কোমরের বেল্ট। কোমরের বেল্ট এটাই তাদের মূল প্রশিক্ষণের একটা অংশ। তো এজন্য কোমরে কোনো কিছু বাধা, এটা শক্তি সঞ্চয়ের একটা লক্ষণ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর বাঁধতেন। এটা হলো এক অর্থ, মানে বাকি 10 দিন আরো বেশি ইবাদত করবে সেইটার প্রস্তুতি নিতেন। আর আরেকটা অর্থ কি সেটা আমি বলতেছি একটু পরে, 1 মিনিট পরে। 2 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় যেই আমলটি করতেন, ও আহিয়া লাইলাহু, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশক রাত্রি জাগতেন। অর্থাৎ হয়তো সারা রাত জেগে থাকতেন, অথবা একেবারেই সামান্য একটু বিশ্রাম করে রাত্রের পূর্ণ অংশের বেশি অংশই জেগে থাকতেন। 3 নম্বর, ওয়া আইকাযা আহলাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ দশকে নিজের পরিবারের সদস্য, স্ত্রী, সন্তান, ছেলে মেয়েদেরকে, বিবি বাচ্চাদেরকে নামাজের জন্য, ইবাদতের জন্য, অতিরিক্ত বন্দিগির জন্য জাগিয়ে দিতেন, এই কাজা উঠায় দিতেন। কিতাবের মধ্যে স্পষ্ট আছে, হযরত ফাতেমার ঘরের দরজার কড়া নাড়তেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিতেন। এভাবে সবাইকে ডাকাডাকি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগিয়ে দিতেন যে রমজানের শেষ দশক ইবাদতের, আখিরাতের, পরকালের পুঁজি কামাই করার, জাহান্নাম থেকে মুক্তির শেষ সময়, মুক্তির শেষ সময়, মুক্তির পরওয়ানা, আল্লাহ তাআলার মাফ করার, নাজাতের লাস্ট সময়। এখন তোমরা জাগো, সবাই আল্লাহকে ডাকো, কান্নাকাটি করো, দোয়া করো, এরকম চেষ্টা করতেন। তাইলে কি বুঝলেন? রমজানের শেষ দশকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর বাঁধতেন, রাত্রি জাগতেন, স্ত্রী পরিবারের স্বজনদেরকেও নামাজের জন্য, ইবাদতের জন্য, রাত্রি জাগার জন্য কি করতেন? তুলে দিতেন। এই হলো একটা বিষয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রি, বছরের সারা বছরের মধ্যে
শেষ দশকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পরিমাণ মেহনত করতেন, পরিশ্রম করতেন, সেটা আর কোনো সময়ই বছরের করতেন না। তার মানে বোঝা গেল শেষ দশক পুরা 11 মাস 20 দিনের মধ্যে শেষ দশক একেবারেই আলাদা, একেবারেই আলাদা। এখন এই শেষ দশকের গুরুত্বপূর্ণ আমল, যেটা আমার ওই 6টা আমলের শেষ 2টা গুরুত্বপূর্ণ আমল হলো 2টা। 1 নম্বর হলো এতেকাফ। 1 নম্বর হলো কি? এতেকাফ। শেষ দশক এতেকাফ করা, আল্লাহর ঘর মসজিদে আল্লাহর জন্য গোটা পৃথিবী থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে একাকী আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহ তাআলার মারেফত, আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার গোলামির মধ্যে একদম ডুবে যাওয়া। ডুবে যাওয়া। কিতাবের মধ্যে লিখছে ইমাম ইবনু রজব হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি, এতেকাফ কি জিনিস? কাতউল আলাইক মাআল খালাইক, সমস্ত সৃষ্টির সাথে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করা, আল্লাহ তাআলার সাথে লিল ইত্তিসালে মাআল খালিক, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক সৃষ্টি করার জন্য সমস্ত সৃষ্টির সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেওয়া, এটার নাম এতেকাফ। আমি এবার সম্পর্ক গড়ব শুধুই মাওলার সাথে, এজন্য গোটা পৃথিবী ভুলে গেলাম, এটা এতেকাফ। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো রমজান মাসে প্রথম দিন থেকে শুরু করে 20 দিন আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি একটা নির্দিষ্ট সময় সুবহে সাদিক সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত খাদ্য পানীয় এবং স্ত্রী মিলন, হালাল স্ত্রী গমন, এটার থেকে এইটুকু সময় বিরত থাকো। বান্দা 20 দিন আল্লাহর হুকুমে বিরত রইছে, ফলে তার ভিতরে আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার মহব্বত বাড়ছে, আখেরাতের প্রেরণা আগের চাইতে সতেজ হইছে এই 20 দিনে। এইবার আল্লাহ বলে, বান্দা চলো, তুমি যেহেতু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার এই কথাটা মেনে একটা শক্তি সঞ্চয় করছো, এবার শেষ 10 দিন একেবারে হালাল স্ত্রী, সন্তান, সংসার, ফ্যামিলি, ঘর এইটাও ছেড়ে দিয়া, রাতেও অনুমতি নাই, দিনেও অনুমতি নাই, একদম সব ছেড়ে আমার ঘরে আসো, আমি তোমারে মাস শেষেই জান্নাতি দিয়ে আসি। এটা ইতিকাফ। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আল্লাহ তাআলা বলছেন রমজানের আলোচনার শেষ আলোচনা এখানে কোরআনে, যে আল্লাহ বলছেন তোমরা মসজিদে ইতিকাফের নিয়তে অবস্থান করবে, তো এই সময়টা তোমরা রাতেও দিনেও এক সময়ের জন্য স্ত্রীদের কাছে যেও না। অর্থাৎ 20 দিন তো রাতে অনুমতি ছিল স্ত্রীর কাছে থাকা, স্ত্রীকে নিয়ে থাকা। এই 10 দিন আমি চাই একদম দুনিয়া ভুলে যাও, একদম স্ত্রী সন্তানও ছেড়ে আমার ঘরে আসো। এই জন্য ইতিকাফ একজন বান্দার জন্য আল্লাহ তাআলার মহব্বত আর মারিফাত, আল্লাহর ইবাদত, নিজের জান্নাত অর্জন, জাহান্নাম থেকে মুক্তির, আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়ার সর্বশ্রেষ্ঠ উত্তম সুযোগ, মাধ্যম, ব্যবস্থা ইতিকাফ। ইতিকাফ। কোনো ভদ্র মেজবান তার মেহমানকে অসম্মান করে না, অবমূল্যায়ন করে না, যে মেজবান ভালো মানুষ, ভদ্র। সেখানে যিনি সমস্ত কিছুর দাতা, সেই আরহামুর রাহিমিন আল্লাহ, তিনি তার ঘরে যে আসে সে তো মেহমান। যে এত বড় মহান আল্লাহ, তিনি তার এই মেহমানকে কদর না করে কেমনে ফিরায় দিবে? কেমনে ফিরায় দিবে? এই জন্য মনে রাখতে হবে এই রমজানের শেষ দশকে ইতিকাফ এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মোবারক আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত, হাত্তা তাওয়াফাহুল্লাহ, মৃত্যু পর্যন্ত কোনোদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ ছাড়েন নাই, কোনোদিন না।
যেদিন থেকে রোজার হুকুম আসছে, এতেকাফের হুকুম, সেই থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফ করেছেন। তাইলে কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ কোরআনে বলছেন ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। রমজানের শেষ দশক আমার শায়েখ গতকালকে বলছে, আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর সুদর্ণপুর মাদ্রাসার ইসলাহি মজলিসে গতকালকে বলছে এই কথাটা, যে আয়াতের অর্থটা এরকম, আল্লাহ যে বলছেন বান্দা শেষ দশক তো তোমরা আমার ঘর মসজিদে এতেকাফের নিয়তে থাকবাই, তো এই সময়টা তুমি যদি প্রশ্ন করো গত 20 দিন যে আমি স্ত্রীর কাছে রাত্রে থাকতে পারছি, এই 10 দিনের অনুমতি আছে কিনা, আল্লাহ বলে ওয়ালা তুবাশিরুহুন্না, না এই 10 দিন রাতেও আর স্ত্রী সন্তানের কাছে যাইতে পারবা না, থাকবা তো জানি মসজিদে। অর্থাৎ আল্লাহ যেন চাচ্ছে আমার বান্দা শেষ 10 দিন আমার কাছেই থাকুক, মসজিদেই থাকুক। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিমাস সালাম এই দুই নবীকে আল্লাহর ঘর কাবা পুনর্নির্মাণ করে মসজিদে হারাম নতুন করে সাজিয়ে আল্লাহ কোরআনে বলছেন যে আমি বলেছি ইব্রাহিম এবং ইসমাইলকে আমার এই ঘরটা তোমরা পবিত্র করো, লিত্তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। কাদের জন্য এই কাবা কেন আবাদ করা হয়েছে? 3 শ্রেণীর জন্য আল্লাহ বলছে। এক, তাইফিন, যারা আমার ঘরের চারদিকে তাওয়াফ করবে তাদের জন্য ঘর পবিত্র করো। ওয়াল আকিফিন, যারা আমার ঘরের মধ্যে এতেকাফ করবে তাদের জন্য। ওয়ার রুকআইস সুজুদ, এবং যারা রুকু সেজদা করবে মানে নামাজ আদায় করবে তাদের জন্য। তাইলে আল্লাহর ঘর তৈরির একটা মূল মাকসাদ, 3টা উদ্দেশ্যের একটা অন্যতম অংশ এতেকাফ। কি বলেন না? এতেকাফ। অতএব আমি সময় নাই, এই জন্য আপনাদের কাছে বলতে চাই, এখানে যারা আছেন প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ, এতেকাফ বুড়া অচল শেষ বয়সের কোনো মানুষের আমল নয়। এতেকাফ ইমানদারের আমল, এতেকাফ রোজাদারের আমল, এতেকাফ মুসলমানের আমল, এতেকাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজীবনের আমল, এতেকাফ সমস্ত আউলিয়া বুজুর্গ সাহাবায়ে কেরামের আমল, সমস্ত নেক বান্দাদের আমল। এতেকাফ জান্নাত কামাই করার আমল, এতেকাফ জাহান্নাম থেকে বাঁচার শ্রেষ্ঠতম উসিলা মাধ্যম। সর্বশেষ আপনি এটাও ভাবেন সাথে সাথে আরেকটা আমল, সেটা কি? সেটা হলো শবে কদরের তালাশ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহাররাউ লাইলাতাল কদর ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। রমজানের শেষ দশক তোমরা শবে কদর তালাশ করো। শবে কদর কি? এক কথায় শবে কদর রব্বে করিম আল্লাহ নিজে বলছেন 1000 মাসের রাতের চাইতে উত্তম। সুবহানাল্লাহ, 1000 মাসের চাইতে উত্তম। তার মানে 10 দিন 1000 মাসের চাইতে উত্তম। তাহলে এক এক ঘন্টার কেমন দাম, এক এক মিনিটের কি পরিমাণ দাম, এক এক ঘন্টার কি পরিমাণ দাম। 10 দিনে 240 মিনিট, 1 ঘন্টা, তাইলে কালকে হিসাব করে দেখাইছে প্রায় 4 বছর আমল করলে যেই নেকি এক টানা, তো 1 ঘন্টার দাম তার চাইতে বেশি। শেষ দশকের প্রতি ঘন্টা প্রতি মিনিট দামি শবে কদরের কারণে। এজন্য শবে কদর তালাশ করা বেজর রাত্রিতে, এটাও একটা রমজানের গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ আমল। আল্লাহর নবী বলছেন মান হরিমা খাইরাহা ফাকাদ হরিমা কুল্লা। যে শবে কদর হারাইলো সে সব হারাইল, তার আর কিচ্ছু নাই। শবে কদর পাইলা না, তুমি কিছুই পাইলা, কিছুই পাইলা না, কিছুই পাইলা না। অতএব শবে কদরের তালাশ কেউ যদি নিশ্চিত করতে চায়, এতেকাফ তার জন্য শ্রেষ্ঠতম মাধ্যম। এখন ওই কথা আমি যে বলছি, একটা কথা একটু পরে বলতেছি, নবীজি কোমর বাঁধতেন, বলছি না যে এটা আরেকটা অর্থ বলতেছি, এইটার আরেকটা অর্থ হলো মুহাদ্দিসিনে কেরাম বলেন, আম্মাজান আয়েশার এই কথার অর্থ হইল নবীজি শেষ দশক কোমর বাঁধতেন, মানে স্ত্রীদের থেকে আলাদা হয়ে মসজিদের এতেকাফে ঢুকে যেতেন। এতেকাফে কি করতেন? খুলতেন, ঢুকে যেতেন। এই জন্য এতেকাফ এবং শবে কদর এই দুইটা পাওয়ার শ্রেষ্ঠতম মাধ্যম শেষ দশক এতেকাফ করা। এই জন্য আমার কথা এটাই,
আপনি যদি মনে করেন শবে কদর অত্যন্ত দামি, অত্যন্ত দামি, সারা রাত আল্লাহর ফেরেশতারা আল্লাহর সমস্ত বিধান নিয়ে আসে, আল্লাহ তাআলার সমস্ত রহমত মাগফিরাত নিয়ে আসে, এটা যদি পৃথিবীর কেউ না পায় তো কসম খোদার যিনি মসজিদে এতেকাফে আছে শেষ 10 দিন উনি শবে কদর পাবেই পাবে, পাবেই পাবে, পাবেই পাবে। কারণ উনি তো পুরা 10 দিন আছে, ওনারে না দিয়া আল্লাহ তাআলা বাইরে দিবে না। এই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করি শবে কদরও পাবেন, এতেকাফের এই মহান বরকত। 2013 সালে সর্বপ্রথম আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর আমারে প্রথম বলছিলেন, মাওলানা আপনি এতেকাফ করছেননি? আমি বলছি না। 13 সালে হুজুর বললেন, নবী জীবনে কোনোদিন ছাড়েন নাই, আপনি জীবনে কোনোদিন করেন নাই, কিভাবে দাঁড়াবেন হাসরের ময়দানে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন কি? নবী যখন বলবে উম্মত আমি কখনোই ছাড়ি নাই, তুমি কখনোই করো নাই, তাই এটা কেমনে হইল? তো কি বলবেন? তখন আমি বলছিলাম, হুজুর আমি হাসরের ময়দানে আর বলবো না, এখানেই বললাম, আর কোনোদিন ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত শেষ দশকের এতেকাফ ছাড়বো না। আলহামদুলিল্লাহ সেই থেকে স্বাভাবিকভাবে এখন নিজের জীবনের অংশ মনে হয় রমজানের শেষ দশকের এতেকাফ। ইনশাআল্লাহ আমরা গত বছরও আলহামদুলিল্লাহ আমার শায়েখের সাথে সুদন্যপুর মাদ্রাসায় আমরা এতেকাফে বসছি 1004 জন এক মসজিদে। এই বছর আশা করি কমপক্ষে 1500 হবে ইনশাআল্লাহ। এতেকাফের সাথে আগামী রবিবার থেকে আমরা বসবো। আপনাদের কাছে সিট নাই এখন আর, এই আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা প্রত্যেকেই এই মসজিদও এতেকাফ হবে, হাটজারি মাদ্রাসা মসজিদে এতেকাফ হবে এবং নিজ নিজ মহল্লার মসজিদও এতেকাফ হবে। প্রত্যেকেই এতেকাফের এই মোবারক আমল রাসূলুল্লাহ জীবনে মৃত্যু পর্যন্ত ছাড়ে নাই। নবী 1 বছর 30 দিন এতেকাফ করছে, নবী শেষ বছর 20 দিন এতেকাফ করছে, ছাড়ার তো প্রশ্নই আসে না, বরং আরো বেশি করছেন। এই জন্য আমরা প্রত্যেকেই এতেকাফ করার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বিষয়টাকে গুরুত্ব দিয়েন, বিষয়টাকে প্রত্যেকে জওয়ান ভাই যারা আছেন তারা আল্লাহর ঘর মসজিদে 10টা দিন বসে তসবিহ পড়ে জিকির করে নিজের দোয়া কান্নাকাটি করে দেখেন, হৃদয়ে প্রশান্তি পাবেন এবং জীবন চলার পথে আখিরাতের পথ পাবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। আমার ভাই, আমার বাবারা সবাই জানেন প্রতিটা কওমি মাদ্রাসা আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা, আপনাদের আন্তরিকতাতেই চলে। এটাই যুগ যুগ ধরে কওমের সহযোগিতায় কওমি মাদ্রাসা চলে, এটাই বাস্তবতা। এই মাদ্রাসার মধ্যেও এতিম গরিব ছেলেপেলে আছে। আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ রইল, আপনারা যারা এখানে আছেন প্রত্যেকেই নিজ নিজ সামর্থ্য অনুপাতে মাদ্রাসায় এই রমজানের যে দান, আপনাদের জাকাত, আপনাদের ফিতরা, আপনাদের সাদাকা আপনারা এই মাদ্রাসাতেও করবেন। বলেন ইনশাআল্লাহ। প্রত্যেকের কাছে অনুরোধ দিতে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেলাল তুমি খরচ করতে থাকো, আরশের মালিক থেকে কমে যাবে এ কথার ভয় করো না। আনফিক ইয়া বেলাল ওয়ালা তাখশা মিন জিল আরশি ইখলাল। বেলাল খরচ করো, আরশের মালিক কমায় দিবে, এই ভয় করো না, এই ভয় করো না। এই জন্য আল্লাহর রাস্তায় এই দান করা, সাদাকা করা, আপনাদের এই জাকাত, আপনাদের এই ফিতরা, আপনাদের এই সাদাকা, আপনারা প্রত্যেকে আমার কাছে এই নিয়তটা করেন যে এই মাদ্রাসায় কিছু অংশ আপনারা দিবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনি যেটুকু দিল লাগে এতটুকু দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে তৌফিক দান করেন। আমরা প্রত্যেকেই একটু সময় আমাদের যে 6 তাসবিহ অল্প একটু আমল করি, এর মধ্যেই আমরা দোয়া করছি। সুবহানাল্লাহ, সুবহান